এখন যে প্রম্পটটা আমাদের স্ক্রিনে দেখছেন এটা খুব নর্মাল একটা প্রম্পট, আর এটা থেকে মিডজার্নি এইরকম কিছু ছবি আমাদের জেনারেট করে দেয়। কিন্তু যদি আমরা এই একই প্রম্পটটাকে একটু ভেঙে একটু অ্যাডভান্স লেভেলে করতে পারি তাহলে এই ধরনের ছবি আমরা মিডজার্নি থেকে জেনারেট করতে পারবো। তো প্রম্পট দেওয়া কিন্তু মিডজার্নিতে খুবই গুরুত্বপূর্ণ, আর আজকে এই জিনিসটাই আমরা শিখবো। সবাইকে ওয়েলকাম আমাদের মিডজার্নি কোর্সের আরও একটা ক্লাসে। এই ক্লাসে আমরা শিখবো আমরা কিভাবে বেস্ট প্রম্পট মিডজার্নিতে দিতে পারি, আর এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। সামনে আমরা যতগুলো ক্লাস করব আপনার এই ক্লাসটা অবশ্যই দরকার হবে। তো চলুন এখন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। ওকে, তো এখন আমরা আবার আমাদের মিডজার্নিতে চলে এসেছি। এটা হচ্ছে মিডজার্নির সার্ভার, আর আগের ক্লাসগুলোতে কিন্তু আমরা আমাদের নিজেদের সার্ভার ক্রিয়েট করেছিলাম, সেই সার্ভারেও আমরা এখন যাব। তার আগে কিছু কথা বলে নেওয়া দরকার, সেই কথাগুলো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। আজকের ক্লাস থেকে আমরা অ্যাডভান্স প্রম্পটিং আসলে কি সেইটা জানা শুরু করব, আর এইটা জানার জন্য আমরা আগের 3টা ক্লাসে যা যা শিখেছিলাম, যে বেসিকগুলো শিখেছিলাম সেগুলো আপনার জানা অবশ্যই জরুরি। যদি আপনি ওই আগের 3টা ক্লাস না করে আসেন তাহলে অবশ্যই ওই 3টা ক্লাস করে আসবেন। তা না হলে আজকের এই প্রম্পটিং টেকনিকটা শেখার পরেও যদি আপনার আগের বেসিকগুলো ঠিক না থাকে আপনি কিন্তু বেস্ট কোয়ালিটির ছবি জেনারেট করতে পারবেন না। তো আমাদের পুরো মিডজার্নির একটা প্লেলিস্ট তৈরি করা আছে, সেই প্লেলিস্টে গেলে আপনারা একদম ক্লাস ওয়াইজ নাম্বার ওয়াইজ ওইখানে সাজানো আছে, সেই সবগুলো আপনারা পেয়ে যাবেন। তো এখন আমরা শুরু করব আমাদের প্রম্পট। এখন এই মিডজার্নিতে আসলে দেখবেন অনেকে অনেকভাবে প্রম্পটগুলো দিচ্ছে, আর এই প্রত্যেকটা প্রম্পট থেকে বেশিরভাগ সুন্দর সুন্দর ছবি জেনারেট করা হচ্ছে। এক একটা ছবির কোয়ালিটি আপনি দেখেই থাকবেন, এটা আসলে নতুন কিছু বলার নেই। আমরা সবাই জানি মিডজার্নি আসলে কোন লেভেলের ইমেজ জেনারেট করতে পারে। তো আমি আপনাদের জন্য একটা প্রম্পট দেওয়ার টেকনিক বা স্ট্রাকচার বানিয়েছি, যেমন আমরা ছোটবেলায় ওই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, মানে আমরা টেন্সের যে স্ট্রাকচারগুলো শিখতাম ইংলিশে, বা অন্যান্য আরও অনেক কিছুর স্ট্রাকচারে আমরা ইংলিশে বাংলা সেকেন্ড পেপারে এগুলো শিখে থাকতাম। তো তেমন একটা স্ট্রাকচার আমি আপনাদের জন্য বানিয়েছি। তো এখন আবার কেউ বলেন না যে আবার আমাদের ছোটবেলার পড়াশোনা শুরু করে দিয়েছে, এমন কোনো ব্যাপার না। তো আমি যেটা বানিয়েছি সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ডিটেইলস প্লাস স্টাইল প্লাস প্যারামিটার্স। এটা খুবই একটা সহজ স্ট্রাকচার, কিন্তু এর ভিতরে কিন্তু আসলে জিনিসপত্র অনেক ডেপথে আছে। এখন সেইটা এই সাবজেক্ট ডিটেইলস স্টাইল প্যারামিটার্স এগুলো কি সেগুলো বোঝার জন্য আমরা আমাদের সেই মিডজার্নি যে ফ্রি সার্ভারটা আমরা তৈরি করেছিলাম সেইখানে আমরা চলে যাই। এই যে আগের ক্লাসগুলো যারা করেছেন এই সার্ভারে কিন্তু আমরা অনেকগুলো ছবি বানিয়েছিলাম, অনেক কিছু দেখিয়েছিলাম, সেই সবগুলো আমি এখান থেকে ডিলিট করে দিয়েছি, কারণ আমি চাই আপনারা একদম ক্লিন একটা ইন্টারফেসে আমাদের সব কিছু শিখুন। তো এখানে একটা ছবি দেখছেন, আমি এখানে সিংহের একটা ছবি বানিয়েছি, একটা না 4টা ছবি বানিয়েছি। তো এই ছবিগুলো দেখছেন কিন্তু আসলে খুবই সুন্দর হয়েছে, আর এটা আমি যেমন ভাবে প্রম্পট দিয়েছিলাম একদম আমি যেইভাবে আমার ইমাজিনেশনটা করেছিলাম এই 2টা বলতে গেলে ঠিক তেমন ভাবে বানিয়ে দিয়েছে, আর এই 2টাও খুব সুন্দর বানিয়ে দিয়েছে। তো এখন এর পিছনে রহস্যটা কি সেটাই আজকে ফাঁস করব। তো এখানে আমি লিখেছিলাম এ লায়ন অন এ মাউন্টেন ইন এ জঙ্গল, এ পারফেক্ট সিনেম্যাটিক শট, 4K, ডিজনি লায়ন কিং স্টাইল, হাইপেন AR 16:9। এখন এই পুরো জিনিসটা আসলে কি, আমরা যে স্ট্রাকচারটা বানিয়েছিলাম সেটার কথা আরেকবার মনে করুন। সাবজেক্ট প্লাস ডিটেইলস প্লাস স্টাইল প্লাস প্যারামিটার্স। তো এখন প্রথমে দেখছেন আমি শুধু লিখেছি এ লায়ন। এখন এইটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। এইটা আপনাদের ক্লিয়ার থাকা খুবই দরকার, কারণ আপনি যখন AI ইমেজ জেনারেটর ইউজ করে একটা ছবি বানাতে আসবেন তখন আপনার গোলটা একদম ক্লিয়ার হওয়া উচিত যে আপনি আসলে কি চান। আর এই প্রম্পটিং টেকনিক শেখার পরে আপনি আপনার ইমাজিনেশনে যেই ছবিটা ক্রিয়েট করবেন তার থেকে অনেক গুণ ভালো ছবি মিডজার্নি আপনাকে বানিয়ে দেবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। শুধু আপনারা সবকিছু মনোযোগ দিয়ে বুঝুন। তো এ লায়ন এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এখন এই সাবজেক্টটা কিন্তু আমরা মেইনলি সবাই জানি, কারণ আমরা এই পরের ডিটেল স্টাইল প্যারামিটার এগুলো সবাই ইউজ করতে জানিও না, হয়তো কেউ নামও শোনেনি। আমরা জাস্ট এসে যা আমরা চাই সেইটা লিখে দিয়ে তার থেকেও কিন্তু মিডজার্নি অনেকটা ভালো ছবি আমাদের জেনারেট করে দেয়, কারণ এটা ওইভাবেই অপটিমাইজ করা। তো ওইটা আমাদের মেইন জিনিস না, এর পরের যতটুকু আছে সেইটা হচ্ছে আমাদের মেইন জিনিস। এরপর আমরা আসি হচ্ছে ডিটেলস। এখন ডিটেলস কি শুধু এইটুকু যে অন এ মাউন্টেন ইন এ জঙ্গল, না, এইটুকু কিন্তু আসলে ডিটেলস না। যদি আমরা সেই স্ট্রাকচারে যাই এই স্টাইল আমরা কিন্তু ওখানে
দিয়েছিলাম। তো এই স্টাইলটা দেখছেন ডিজনি লায়ন কিং স্টাইল। তো এটার কথা পরে বলছি। এখন এর আগে পর্যন্ত সাবজেক্টের পরের থেকে শুরু করে স্টাইলের আগে পর্যন্ত আমি যতটুকু দিয়েছি সেইটুকু হচ্ছে ডিটেলস। এখন এই ডিটেলসে দেখছেন আমি লিখেছিলাম যে একটা পাহাড়ের উপর সিংহটা দাঁড়িয়ে থাকবে আর সেই পাহাড়টা হবে একটা জঙ্গলের মধ্যে, এবং আমি বলেছিলাম এ পারফেক্ট সিনেম্যাটিক শট। এই প্রত্যেকটা শট কিন্তু এক একটা সিনেম্যাটিক শট। যদি আমি এটা না বলতাম তাহলে কিন্তু আমার ছবিটা অনেকটা অন্যরকম বানিয়ে দিত। তো ধরুন আমি এইটা কপি করি, আমি এটা কপি করলাম, তারপর তো আবার আমরা একটা ছবি জেনারেট করব। সেটা হচ্ছে আবার আমি স্ল্যাশ দিলাম, তারপর ইমাজিন প্রম্পট, এই একদম উপরে চলে এসছে। না আসলে আপনারা টাইপ করবেন ইমাজিন, তারপরে ইমাজিন প্রম্পট চলে আসবে। এইটার ভিতরে আমরা যে এটা পেস্ট করে দিলাম। এখন এই যে এইটুকু যে এ পারফেক্ট সিনেম্যাটিক শট, এইটুক যদি আমি মুছে দিই, প্রম্পটটা বাকি কিন্তু সব একই আছে, জাস্ট আমি এইটুকু মুছে দিলাম এখান থেকে। তারপর যদি আমি এখানে এন্টারে ক্লিক করি, তো আমাদের ছবিটা কিন্তু এখানে জেনারেট হয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু খুব কাছের থেকে নর্মাল শট, এগুলো কিন্তু সিনেম্যাটিক শট না। তো এই ডিটেলসে আপনার সামান্য একটা কয়টা কথা, এখানে 3টা না 4টা ওয়ার্ড, এই 4টা ওয়ার্ডের জন্য আমাদের এই 2টা ছবির দেখছেন কত পার্থক্য এসে গেছে। যে এইখানে পুরো একটা সিনেম্যাটিক শট আমরা পেয়েছি, কিন্তু এইখানে কিন্তু ছবিগুলো খারাপ না, ছবিগুলো ভালো, ছবিগুলো অবশ্যই ভালো, কিন্তু এগুলো কাছের শট। তো এই ডিটেলসের মাধ্যমে আমরা মিডজার্নিকে বোঝাতে পারবো আসলে আমরা কি চাই। তারপর আমি 4K দিয়েছি, সেখানে কিন্তু কোয়ালিটির একটা পার্থক্য আছে। যে আমি এই 3টা দিয়েছি তাই আপনিও 3টাই দিবেন, এইগুলো লিখে দেবেন। ডিটেলস আসলে শুধু এইটুকু না, ডিটেলসের ভিতরে অনেক জিনিস আছে। বলতে গেলে মিডজার্নির আমরা ছবি জেনারেট করতে গেলে যা যা প্রম্পটিং করব তার 60% আসে আমাদের এই ডিটেলসের মধ্যে। এর মধ্যে আমরা একদম পুরো একটা প্যারাগ্রাফ বানিয়ে লিখে দিতে পারবো। এখন যা যা আমরা চাই ছোট ছোট ডিটেলস প্রত্যেকটা দিতে পারবো। এখন ডিটেলস নিয়ে আমাদের একটা আলাদা পুরো ক্লাস থাকবে। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই ডিটেলস পর্যন্ত তো আমরা দেখলাম যে 4K এ লায়ন থেকে এই সিনেম্যাটিক শট 4K এই পর্যন্ত হচ্ছে আমাদের ডিটেলস। এখন আর একটা সিম্পল জিনিস এইটুকু যে একটা স্টাইল আমি লিখেছিলাম ডিজনি লায়ন কিং স্টাইল। এই মুভিটা নিশ্চয়ই আপনারা অনেকে দেখেছেন, ডিজনির একটা খুবই জনপ্রিয় একটা স্টোরি। এটা আসলে ফার্স্টে একটা কার্টুন মুভি থাকে, পরে এটাকে রিয়েলিস্টিক ভাবে বানানো হয় লাইভ অ্যাকশন। এই প্রম্পটটা দেওয়ায় যেই লায়ন কিং এর যেই সিংহটা ছিল, এই সবগুলো ছবি ওই সিংহটাকে কপি করেছে। কারণ সিংহর মুখ যে একদম এইরকমই হবে, কেশর এইরকমই হবে, এইটা কিন্তু কোথাও বলা নেই। এক এক সিংহ এক এক স্টাইলের হয়। তো আমরা যদি এইখানে এই স্টাইলটা না দিতাম তাহলে আমাদের অন্যরকম, পুরো অন্যরকম একটা ছবি আসতো। তো এই স্টাইলটাও আমাদের খুব গুরুত্বপূর্ণ। আর এই স্টাইলও কিন্তু আপনার ছবির কোয়ালিটি জাস্ট অন্যরকম করতে পারে। যেমন আরেকটা প্রম্পট আমরা এখানে দিই, যে আবার আমি এখানে ইমাজিনে গেলাম, তারপর প্রম্পটে গেলাম, তারপর আবার এখানে এইটা পেস্ট করলাম। এখন এই লায়ন কিং এর জায়গায় আমি ধরুন দিলাম অ্যানিমে স্টাইল। জাস্ট আমি লায়ন কিং এর জায়গায় অ্যানিমে দিলাম, তারপর আমি এটা জেনারেট করতে দিলাম। আমাদের ছবি জেনারেট হয়ে গেছে। এখন দেখছেন এটাতে কিন্তু একটা কার্টুনিশ ভাইব আছে, যেটা কিন্তু আমাদের এই ছবিগুলো দেখে মনে হতো একদম রিয়েল, কিন্তু এইখানে অনেকটা পার্থক্য আছে। কিন্তু এইখানে একদম পুরোপুরি আমাদের অ্যানিমে স্টাইল দিতে পারিনি, কারণ এই ডিটেলসে কিন্তু আমরা অ্যানিমেশন যেই কোয়ালিটি চাই সেইটা পারফেক্টলি দিতে পারিনি, যেহেতু আমরা দিয়েছিলাম একদম সিনেম্যাটিক শট, রিয়েলিস্টিক টাইপের কিছু, সেই কারণে এটা আমাদের পারফেক্ট দিতে পারিনি। তাই আমি বলেছিলাম যে ডিটেলসের মধ্যে আমাদের ছবির 60%-এরও বেশি জিনিস ভ্যারি করে। আর এই ডিটেলস নিয়ে একদম পুরো একটা ক্লাস থাকবে, একটা না একটার বেশিও থাকতে পারে। যতক্ষণ আমি যেটা শেখাতে চাই সেটা পুরোপুরি না বোঝাতে পারবো, যতগুলো ক্লাস লাগবে। আর যদি আপনারাও না বুঝতে পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যতগুলো ক্লাস লাগবে আমি ততগুলো ক্লাস আপনাদের বানাবো, তাতে কোনো সমস্যা নেই, শুধু আপনারা যাতে প্রপারলি বুঝতে পারেন। তো এটা বুঝলেন যে ডিটেলস কি, এবং স্টাইলটাও আমরা কিন্তু বুঝলাম। এই স্টাইল নিয়েও আমাদের পুরো ডিটেলস একটা ক্লাস থাকবে। আর এই প্রত্যেকটা যেই পরের ক্লাসগুলো থাকবে এক একটা আলাদা ডিটেল, স্টাইল, প্যারামিটার্সের। এইগুলো যে আমি শুধু যে আপনাদের দেখাবো যে কিভাবে লিখবেন তা না, আপনি কোথা থেকে আইডিয়া পাবেন সেই সবগুলো কিন্তু আমরা পরের ক্লাসগুলোতে দেখাবো। যেমন আমি অনেক ওয়েবসাইটের নাম বলবো, অনেক অন্যান্য এআই টুল ইউজ করে আমরা কিভাবে এই প্রম্পট আইডিয়াটা আনবো, স্টাইল আইডিয়াটা আনবো, কোন স্টাইলে কি হবে, বা এমন একটা ওয়েবসাইট আমি আপনাদের দেখাবো যেটা অটোমেটিকলি আপনাদের জন্য একটা প্রম্পট বানিয়ে দেবে। তো সামনে অনেক
ইন্টারেস্টিং ক্লাস আসতে চলেছে, যা বাংলাদেশ কেন বলতে গেলে পুরো ওয়ার্ল্ডেও এত ডিটেলসলি একটা কোর্সের ভিতরে আপনি কোথাও পাবেন না এখনো পর্যন্ত। তো অবশ্যই এই পুরো কোর্সে আমাদের সাথে থাকবেন। তো আর একটা লাস্টের জিনিস হচ্ছে প্যারামিটার্স। এই প্যারামিটার্সটা হচ্ছে সব থেকে বলতে গেলে এটা একটা সহজ জিনিস, কিন্তু এটা 80% বা 90% মানুষ জানে না যে এটা হয়তো অনেকে জানে যে এটা এ আর এটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। আর এটা কিভাবে লেখে, তো কিভাবে লেখে এটা আপনি দেখতে পাচ্ছেন যে হাইপেন এ আর স্পেস 16:9। এই 16:9 না দিয়ে আমি 3:2 বা 2:3 বা যা খুশি যত অ্যাসপেক্ট রেশিও ওয়ার্ল্ডে এক্সিস্ট করে সেই সব কিছু আমরা এখানে দিতে পারবো। আর এই প্যারামিটার্সে শুধু কিন্তু এইটা না, এইটা বাদে এইখানে একটা দেখছেন আমি দিয়েছিলাম যে S750। এই এস মানে হচ্ছে স্টাইলাইজেশন। এইটার কারণে কিন্তু দেখছেন আমাদের যে সিংহের ডিটেলস গুলো সেটা অনেক ভালো হয়েছে এই ছবিটার থেকে। এই ছবিটা যদি আপনি এই কেশরগুলোর দিকে দেখেন, এখানে কিন্তু অত ডিটেলস নেই, বাকিগুলো ছবিটা খুবই সুন্দর কিন্তু ডিটেলস এইটাতে দেখুন, এইটাতে কত পারফেক্টলি ডিটেলস হয়েছে। আর এগুলো বাদে এই প্যারামিটার্স দিয়ে অনেক কাজ করা যায়। যেমন আপনি ধরুন এর ভেতর থেকে আপনি চান যে এই সূর্যটা দেখানো যাবে না, তো আপনি এই প্যারামিটার্স দিয়ে সূর্যটা না দেখাতে পারেন। বা ধরুন আপনি আরো অনেক জিনিস করা যাবে। আমি এই প্রত্যেকটা যদি আলাদা আলাদা আজকে বলতে চাই তাহলে এই ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। তো আমি চাই না এই ক্লাসটা অত বড় হোক, কারণ বেশি বড় ক্লাস হলে আপনারা হয়তো ইন্টারেস্টেড থাকবেন না এটা করতে। এমনিতেও আমার একটা ক্লাস 8, 10, 12 মিনিটের হয়ে যায়, কিন্তু আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যখন আপনারা এই ক্লাসগুলো পারফেক্টলি করবেন আপনি অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন। তো আজকের ক্লাসটা এইটুকুই, সামনে আরো অ্যাডভান্স জিনিসপত্র তো আমরা শিখবই। তো পরের ক্লাসগুলো দেখতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। আর এই কোর্সটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর যদি ভালো না লেগে থাকে, কোর্সটা ভালো করতে আরো কি করা দরকার সেটাও আমাকে অবশ্যই জানাবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। তো আশা করি আপনাদের এই ক্লাসটা খুবই ভালো লেগেছে, আপনারা হয়তো নতুন কিছু শিখতে পেরেছেন বলে আমি আশা করি। আরও এরপরে অনেক কিছু শেখার আছে আমাদের। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে লাইক করবেন এবং পরের ক্লাসগুলো দেখার জন্য প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ক্লাসে, ততদিন ভালো থাকবেন। টাটা।